আজকের এই ভিডিওতে বলবো ব্রয়লার বা লেয়ার যে কোনো ধরনের মুরগির মৃত্যুর হার কমানোর উপায়। কিভাবে আপনারা মৃত্যুর হার কমাতে পারেন। ভালো ফিড, ভালো ওষুধ, ভালো মেডিসিন দেওয়ার পরও কেন মুরগি প্রতিদিন মারা যাচ্ছে। আজকের এই ভিডিওতে দেখলে আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কেন মুরগি মারা যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। সো শুরু করা যাক। সর্বপ্রথম খামারের তাপমাত্রা ও বায়ু চলাচল। সর্বপ্রথম খামারের তাপমাত্রা ও বায়ু চলাচল ঠিক রাখতে হবে। মুরগি সেনসিটিভ প্রাণী। ছোট বাচ্চা অবস্থায় যদি মুরগির ঠান্ডা লাগে তাহলে ওরা এক জায়গায় গাদাগাদি করে বসে থাকবে, তখন বোঝা যাবে মুরগির ঠান্ডা লাগছে, সেটা আপনার বুঝতে হবে। এই সময় বেশি ঠান্ডা লাগলে মুরগি অনেক মারা যাবে। আর যদি গরমে মুরগি দেখতে পান আপনি হা করে নিঃশ্বাস হাঁপাচ্ছে, তখন বুঝতে হবে মুরগির থেকে অতিরিক্ত গরমের কারণে সে হাঁপাচ্ছে এবং তাতে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। সেই কারণে অতিরিক্ত ঠান্ডাও মুরগির জন্য খারাপ, অতিরিক্ত গরমও মুরগির জন্য খারাপ। সাবধানতা মেনে চলতে হবে। প্রথম 7 দিন খামারের তাপমাত্রা বাচ্চা অবস্থায় 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে। ধীরে ধীরে কমিয়ে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনতে হবে। খামার যথেষ্ট ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। বায়ু চলাচল ব্যবস্থা ঠিক রাখতে হবে। প্রতিদিন সকালে বিকালে বাতাস পরিবর্তন, যাতে এদিক থেকে ঢুকে ওই দিক থেকে বের হতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। না হয় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে। অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে। এই তাপমাত্রাই মুরগি বাঁচানোর প্রথম রহস্য। তাপমাত্রার কারণে মুরগি মারা যায় এবং বেঁচে থাকে। আরেকটি হচ্ছে পরিষ্কার পানি ও গুণগত মান খাদ্য দিতে হবে। অনেক সময় মুরগি অসুস্থ হয় নোংরা পানির কারণে আর খারাপ ফিডের কারণে। ফিডে যদি ছত্রাক বা ফাঙ্গাস সৃষ্টি হয় তাহলে লিভারের ক্ষতি করে মুরগির। সেই কারণে প্রতিদিন সকালে পানির পাত্র ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে অন্তত 2 দিন ভিটামিন সি এবং ইলেকট্রোলাইট মিশাতে হবে। মুরগি যাতে ইমিউনিটি সিস্টেম ঠিক থাকে, ভালো থাকে। সবসময় শুকনা ফিড দিতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে। ভিজা ছেঁচেতে ফিড মুরগির জন্য খারাপ। ফাঙ্গাসযুক্ত ফিড মুরগিকে খেতে দেওয়া যাবে না। ভালো মানের, ভালো ব্র্যান্ডের ভালো ফিড ব্যবহার করতে হবে। আর পানি আর ফিড দুটি যদি ভালো থাকে আপনার মৃত্যুর হার অনেক কমে যাবে। আরেকটি হচ্ছে সঠিক ভ্যাকসিন ও ওষুধ ব্যবস্থাপনা। আপনি যদি ভ্যাকসিন ব্যবহার না করেন তাহলে আপনার মুরগি অসুস্থ হবেই। অনেকেই ভ্যাকসিনের সময় মেনে চলে না, এতে মুরগি ভাইরাসে অত্যন্ত আক্রান্ত হয়ে পড়ে। বিশেষ করে রোগের সবচেয়ে বেশি এই ভ্যাকসিন না দেওয়ার কারণেই হয়ে থাকে। সাবধানতা মেনে বাচ্চা আসার প্রথম দিন থেকে ভ্যাকসিনের আপনার সময়সূচি নির্ধারণ করে ফেলতে হবে। ভ্যাকসিন সময় মতো নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনার ভ্যাকসিন দিয়ে দিতে হবে। আপনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ঠান্ডা জায়গায় সকালে এবং বিকালে ভ্যাকসিন দিতে হবে। গরমের সময় ভ্যাকসিন দিলে ভ্যাকসিনে কাজ করবে না, ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। সময় মতো ভ্যাকসিন সিরিজ এবং অন্যান্য জিনিস পরিষ্কার রাখতে হবে। অসুস্থ মুরগিকে তৎক্ষণাৎ আলাদা করে ফেলতে হবে যেন সংক্রমণ না ছড়ায়। ভ্যাকসিন নিয়ম মেনে দিলে মৃত্যুর হার 70% পর্যন্ত কমানো যায়। আরেকটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও খামার ব্যবস্থাপনা। একটা কথা মনে রেখো, পরিষ্কার খামার মানেই নিরাপদ খামার। বেশিরভাগ রোগের কারণ হলো খামারে জমে থাকা আবর্জনা, পুরনো লিটার, মাছি মশা এখান থেকে সৃষ্টি হয়। আপনার তাহলে করণীয় হচ্ছে প্রতিদিন খামারের ভিতরে হালকা পরিষ্কার করা, প্রতি বেশ লিটার পরিবর্তন করা। প্রতি বেশ শেষে আপনার লিটারগুলো পরিবর্তন করতে হবে। খামারে চুন ছিটাতে হবে, জীবাণুনাশক স্প্রে করতে হবে। বাইরের কেউ যেন খামারে প্রবেশ করতে না পারে সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। এভাবে আপনি যদি এই ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনার মৃত্যুর হার প্রায় 0-র কোটায় নেমে আসবে ইনশাল্লাহ। আমি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে সব সময় তাপমাত্রাটা ঠিক রাখতে হবে, পরিষ্কার পানি দিতে হবে, ভালো ফিড দিতে হবে, সময় মতো ভ্যাকসিন করতে হবে, খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সব সময়। এই 4টি বিষয় যদি আপনি মেনে চলেন দেখবেন আপনার মৃত্যুর সংখ্যা প্রায় নেই বললেই চলে। আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিন আর নতুন ফার্মিং টিপস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইরকম আরো ভিডিও আশা করি আপনাদের ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।